بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال اتبعوا ما أنزل إليكم من ربكم
قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. ويقول إمام البخاري رحمه الله تعالى العلم قبل القول والعمل. বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না। কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না। তারপরেতে হইলাম আমি বড় মওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। আমি হইলাম বড় মওলানা। দাওয়াত পেলেই বেজায় খুশি, হালাল হারাম বাসি না। আমি হইলাম বড় মওলানা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সরকার বাড়ি পুকুরপাড় সরকার বাড়ি পুকুরপাড়ে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক তৌফিক দান করলেন এই দিনী বৈঠকে হাজির হওয়ার, তারই বারগাহে জানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার পূর্ববর্তী বক্তা স্নেহভাজন ছোট ভাই আরিফুল ইসলাম নুরি, উনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমি ওখান থেকে শুরু করি। এই কিতাবখানা আমার হাতে, এই কিতাবখানার নাম কোরআন শরীফ। ঠিক আছে তো? কেউ বলে আল কোরআন, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে কোরআন মাজিদ। তো আমরা ওই ভাই আরিফুল ইসলামের মতোই আবার কোরআনের কাছ থেকে জবাব নিই। بل هو قرآن مجيد في لوح محفوظ إنه لقرآن كريم في كتاب مكنون. কোন সূরা? কোন সূরা? আপনাদের হাবেশা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সূরাতুল ওয়াকিয়া। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা বুরুজে কোরআন মাজিদ বললেন আল্লাহ পাক, সূরা ওয়াকিয়ায় বললেন কোরআন কারীম, সূরা ইয়াসিনে বললেন কোরআন হাকীম। এইভাবে কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে
এই আসমানি কিতাবখানার প্রায় 56 খানা নাম পাওয়া যায়। কতখানা? 56 খানা নাম আছে এই কিতাবখানা। কিন্তু কোরআন শরীফ শব্দ কোন হাদিসে বা কোরআনের কোন আয়াতে আমরা পাই নাই। আমরা কত বড় দুষ্কৃতিকারী জাতি, আমরা কত বড় ডাকাত যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রোড, ঘাট, রেল স্টেশন সবকিছুর নাম পরিবর্তন করতে করতে আল্লাহর কোরআনের নামও পরিবর্তন করতে দ্বিধাবোধ করি নাই। আল্লাহ, কেউ হয়তো বলবেন যে কোরআন শরীফ বললে দোষ কি? চট্টগ্রামের এক ছাত্র একদিন বললেন যে স্যার কোরআন শরীফ বললে দোষ কি, ক্ষতি কি? তা আমি বললাম যে তোমাকে যদি আমি ইডিয়েট বলি তো দোষ কি? আমার বাপ ইডিয়েট নাম রেখেছে নাকি? আমার তো নাম আছে, নাম অমুক। তা আপনার নাম অমুক, আপনার বাপ আকিকা দিয়ে রেখেছেন সেই নাম। তা আল্লাহর কালামের নাম তো আল্লাহ রেখেছেন। কোরআন মাজিদ বলেছেন, কোরআন কারীম বলেছেন, কোরআন হাকিম বলেছেন। তো কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম কোনটাই পছন্দ হলো না, আপনি কোরআন শরীফ বানালেন কেন? কে অধিকার দিল? আপনার বাপের লেখা কোন বই যদি কেউ পরিবর্তন করে, নাম পরিবর্তন করে বাজারে ছাপায়, তাকে না গলায় গামছা লাগায় আপনি কোর্টে তুলবেন? আপনার নেতা নেত্রীর একটা শব্দ যদি পরিবর্তন করে তো আপনি যে তার গলায় গামছা লাগাবেন? আল্লাহর কোরআন কারীমের নাম পরিবর্তন করে আপনার সমাজে চালু করেছে, তো আপনি তো খেয়ালও করেননি। আমাদের জানার অনেক বাকি আছে। তাই আজকের আলোচ্য বিষয় হবে মানার আগেই জানা দরকার। আমাদের অনেক কিছু জানা দরকার। কোরআন মাজিদে আয়াতের সংখ্যা কতটি বলেন? ৬৬৬৬। এটাও মুখস্থ। ৬২৩৬ ৬৬৬৬ আর ৬২৩৬। আরো বলেন দুই একজন, নাকি দুইটা হয়ে শেষ হয়ে গেছে, তাই না? ৬২৩৬ ৬৬৬৬। মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন কতটি? ১৮,০০০ মাখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তোমার আল্লাহ সৃষ্টি জীব যে পৃথিবীতে কত আছে পৃথিবীর কেউ জানে না, এক আল্লাহ। এটা তো কোরআনের আয়াত নাকি? ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে মাখলুকাত কতটি আছে। ১৮,০০০ মাখলুকাত আমিও গুনি নেই, আপনিও বলেন না, কিন্তু এটা গতানুগতিক চলছে। ৬৬৬৬টি কোরআনের আয়াত, এটাও গতানুগতিক কথা। এখন কম্পিউটার যুগ, ক্যালকুলেটর আছে, আপনি আজকে সারা রাত ধরে, আগামীকাল সারাদিন ধরে গণনা করবেন। গণনা করে আগামীকাল কামারজুড়ি কোন দিকে? এদিকে, ওইদিকে কামারজুড়ি, এদিকে কামারজুড়ির স্কুল মাঠে আমি আবার আসবো ইনশাল্লাহ। যদি ৬৬৬৬টি আয়াত আপনি কোরআন থেকে গুনিয়ে বাইর করতে পারেন তা আমাকে একটু দেখায়, আমি আমার কথা ঘুরিয়ে নেব ইনশাল্লাহ। বলতেছিলাম যে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে বা তারও বেশি সময় আগে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীতে এসেছে। আজও পর্যন্ত আমি মুসলিম জানি না কোরআনের সঠিক আয়াত সংখ্যা কত। আজও পর্যন্ত আমি জানি না কোরআনের মাইকের আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, তাই না? আপনারা আমাদের একটা কথা রাখবেন কি, সবাই একটু দাঁড়ান তো, একটু মেহরবানি করে দাঁড়ান, সব কেউ বসে থাকবে। অনেকক্ষণ যাবত বসে আছেন, সমরটা ছেড়ে গেছেন, একটা হাতটা সারাতে নেই। সবাই এক হাত করে আগে আসেন, একটু মেহরবানি করে সবাই আগে আসেন, এক হাত করে আগে আসেন। কাপড় চোপড় ঠিকঠাক করে নেন, শরীরে ঝাড়া টাড়া দিয়ে সোজা হয় আবার বসে কিছু সবাই সবাই চলে আসেন এক হাত করে আগে সামনের দিকে।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন যাদের জায়গা হচ্ছে না, তাদের জায়গা করার জন্য আপনাদের একটু তাকলিফ দিলাম। আপনি কষ্ট করে জায়গা করে দিলেন, কাজে আপনি সৎকার সওয়াব পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে আমাদের জানার অনেক বাকি আছে, যে জিনিসগুলি আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। আমরা এখন যখনই কিছু বলি, কোরআন হাদিস থেকে কিছু বলতে যাই, আমাদেরকে অনেকেই বলেন যে নতুন মাসলা বলেন না, তো নতুন কথা করেন না, চুপ করেন, এত নতুন মাসলা বলেন না। আমি জিজ্ঞেস করি যে আপনি যদি না শুনবেন তা আসতেন কেন? ধোয়া কাপড় ধোয়ার জন্য আপনি আসছেন, না ময়লা কাপড় ধুইবেন? কথা বলেন, ময়লা কাপড় ধুতে হবে না ধোয়া কাপড় ধুতে হবে? জানা জিনিস জানতে আসছেন না না জানা জিনিস জানতে আসছেন? এতদিন যা জানি নাই, আজকে তো জানতে হবে নাকি? মুখস্থ বিদ্যা যদি আমিও বলে দিই, তাহলে আমার মধ্যে আর একজনের মধ্যে পার্থক্য তো হলো না। মুখস্থ বিদ্যা তো আমি বলতে আসিনি, আমি বলতে আসছি যে আমাদের সমস্যা কোথায়। আজকে দুঃখজনক হলে সত্য, গোটা জাতি আজকে পর্যদস্ত। যাদের ওয়াজ শুনছে তারা লেখাপড়া জানে না, লেখাপড়া জানলেও হয়তো বা দিমাগ ঠিক নেই। তার একটা জ্বলন্ত উদাহরণ দিই, 40,000 টাকা দাম একজন বক্তার। আছে না এরকম বক্তা? কোন বক্তার দাম 3,000, কোন বক্তার দাম 5,000, 10,000, তারপরে কোন বক্তার দাম আছে 20,000, এরকম আছে রেট আর কি। তো রেট হতে 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 লাস্টে 40,000 দামেরও বক্তা আছে, আছে না? 40,000 দামের এক বক্তা এনে ওয়াজ শোনানো হচ্ছে। তো উনি মাইকের সামনে দাঁড়িয়ে বলছেন যে ইহুদি নাসারা আমাদের দুশমন, ইহুদি নাসারার পণ্য তোমরা বর্জন করো, খবরদার কোন ইহুদি নাসারার মাল কিনবে না। তো ও বক্তা যদি জানতো যে ওনার সামনে থাকা মাইকটা জাপান থেকে আসছে, তাহলে এ কথা কোশ্চিন গালেও বলতো না, বলতো? উনি যে মাইক দিয়ে কথা বলছেন, মাইকটা কিন্তু কোন মুসলিম দেশ থেকে বানায়নি, জাপান থেকে বানিয়েছে। উনি যে মোবাইলে ফতুয়া ছাড়ছেন, ওই মোবাইল ফিনল্যান্ড থেকে আসছে। উনি যে জাহাজ ধরে হজে যাচ্ছেন, সেই জাহাজটা অমুসলিম দেশ থেকে তৈরি হয়েছে। তো উনি যে কত বড় নাদান, 40,000 টাকা দামের বক্তা তাকে এনেছেন কিন্তু শিখার জন্য। তুমি তো নিজেই জানেন না, তো আপনাকে কি জানাবে? এই ধরনের অনেক কথা আজকে বাজারে চালু হয়ে গেছে। আমি বলছি, আগেও বলছি, আজকেও বলি, শুনুন। হ্যামিলিনের বাঁশিওয়ালা এসে বাঁশি বাজিয়ে আপনাদের ছেলেদেরকে নিয়ে চলে গেল। আপনারা ঘুমিয়ে থাকলেন দুপুর বেলায়, আর আপনাদের সেই যুবক তরুণ অরুণ ছেলেদেরকে হ্যামিলিনের বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে নিয়ে গাঙে ডুবালো, ডুবিয়ে মারলো। হ্যামিলিনের বাঁশির কিস্সা শোনেননি আপনারা? আজকে হ্যামিলিনের বাঁশিওয়ালা বাজারে নেমেছে, আপনার ছেলেদের উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে, স্লোগান দিচ্ছে জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। বন্ধুগণ, এগুলি সব দুঃখজনক বিষয়। এই জিনিসগুলি আমাদেরকে পর্যায়ক্রমে জানতে হবে, জেনে জেনে সামনের দিকে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, হে নবী আপনি জেনে নিন, ফা'লাম আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই, এ কথাটা আপনি জেনে নিন। ফা'লাম, আপনি জেনে নিন। আজ থেকে 1400 বছর পূর্বে, তারও কিছু বেশি কাল পূর্বে, এই পৃথিবীতে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করে সমাজের মানুষদেরকে দেখতে পেলেন। সমাজের মানুষেরা নানান রকমের সমস্যায় জর্জরিত। আল্লাহর নবী জাবালে নূরের হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকলেন, আর চিন্তা করলেন এই সমাজের লোককে কি করে ভালো করা যায়।
লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী বললেন পড়তে জানি না। হাদিস বুখারীর। মায়ের পেট থেকে পড়ে 40 বছর বয়স হয়েছে আল্লাহর নবীর নবুয়তের প্রাক্কালে। সেই 40 বছর বয়স্ক মানুষটি যাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, তিনি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কিতাবালায় লিখে রেখেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। তো আমাদের নবী 40 বছর বয়সে কেন বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না? তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও কি, আমাদের নবীর চেয়েও কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি ছিল? এগুলি বাজে কথা, বানাওয়াট কথা। এগুলি আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যেগুলি বানাওয়াট কথা, হতে পারে না। কোরআন পড়লে, কোরআন জানলে, হাদিস পড়লে, হাদিস জানলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যাই নামাজ বিছিয়ে পীর সাহেব নদী পার হয়ে গেলেন, গাং পার হয়ে গেলেন। আর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 13 দিন আর 13 রাত। 13 দিন 13 রাত নবীর এত কষ্ট করা লাগলো কেন? যাই নামাজ বিছিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না? প্রশ্ন হতে পারে যে তাহলে কি আপনি কারামাতুল আউলিয়াকে অস্বীকার করেন? ওলিয়া উলিয়াদেরকে যে আল্লাহ কারামত দান করেন, নবীদেরকে যে মুআজিজা দান করেন, সেই মুআজিজা কি অস্বীকার করেন? জি না, নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়াকে আমরা অস্বীকার করি না। নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়া আর ভণ্ডদের ভণ্ডামির মধ্যে মৌলিক পার্থক্য হলো এই, নবীদের ভিতরে মুআজিজা দেখা যায়, আউলিয়াদের মধ্যে কারামাত দেখা যায়, সেগুলি তারা গোপন রাখেন, প্রচার করেন না। আর ভণ্ড তারা দালাল লাগায় দেয় এগুলি প্রচার করার জন্য। যখনই প্রচার করে তখনই বুঝতে পারবে যেটা ভণ্ডামি। আর যদি অরিজিনাল কেউ আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ যদি তাকে ভালোবেসে কোনো কারামত তার দ্বারা সাদের হয়, অবশ্যই তিনি সেটা গোপন রাখবেন, সেটা সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে না। এটা হলো মৌলিক পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে। দ্বিতীয় পার্থক্য হলো ইচ্ছা করে তিনি কিছু করতে পারেন না। হঠাৎ করে আল্লাহর গায়েবী মদদে ওটা হয়ে যায়। কিন্তু নিজে যদি ইচ্ছা করে কিছু দেখাতে চান বা দেখিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে সেটা ভণ্ডামি। কারণ ইচ্ছা করে দেখানোর কিছু নবী রাসূলদের কাছেও নেই, আর আউলিয়াদের কাছে তো নাই বটে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল, হয়নি? কতদিন আল্লাহ নবী অপেক্ষা করছিলেন ওহীর জন্য? প্রায় মাসখানেক অপেক্ষা করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী। বুঝতে পারতেছেন না ঘটনা কি ঘটেছে। মানুষ হিসাবে ঘটতেও পারে, আল্লাহর নবী এতটুকু ভাবছেন মানুষ হিসাবে কোন দুর্ঘটনা ঘটতেও পারে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দিতে পারছিলেন না। আল্লাহর নবী একদিন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বারিরা কার নাম? বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? সাহাবী। আলহামদুলিল্লাহ, উত্তর হয়েছে। কিন্তু আল্লাহর নবীর বাড়ির সাথে, ফ্যামিলির সাথে কি সম্পর্ক ছিল? মারহাবা, কে বললেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন না, লেখাপড়া কিছু শিখছে, আলহামদুলিল্লাহ, জানে। আল্লাহর নবীর মা আয়েশা সিদ্দিকার দাসী ছিলেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, বারিরা, আয়েশা সম্পর্কে তামাম মদিনার অলিতে গলিতে কুৎসর উঠে গেল রে। আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমার কিছু জানা থাকলে বলো।
বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার কিছুই বলার নাই। তিনি একজন কমলমতী সরলা অবলা মহিলা। তার সরলতার পরিচয় হল আটা সানতে সানতে আটা না ঢেকেই ঘুমিয়ে যান। আবু বকর সিদ্দিক 9 বছর বয়সে মেয়েটাকে এনে আল্লাহ নবীর ঘরে তুলে দিয়েছিলেন। 6 বছর বয়সে বিবাহ হয়েছিল, আর 9 বছর বয়সে আল্লাহ নবীর বাড়িতে এসেছিলেন। 18 বছর বয়সে মা বিধবা হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বাপের মতোই উদার ছিলেন, খাবারের তো একটা কোনদিন করেন নাই। ভাগনাকে ডেকে ডেকে বলছিলেন, ভাগনা রে, বহুদিন পার হয়ে গেছে, নবীর বাড়িতে চুলায় কোনদিন আগুন জ্বলে নাই। মাসের পর মাস পার হয়েছে রে ভাগনা, নবীর চুলায় আগুন জ্বলে নাই। ভাগনা জিজ্ঞেস করেন, খালাম্মা, আপনাদের খাবারের কি ব্যবস্থা ছিল? মা আয়েশা সিদ্দিকা বলেন, বাবা ওরে, সেই দিন 2টি কালো জিনিস আমাদের খাবার ছিল, এক কালো খেজুর আর এক কালো পানি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। বিরাট লম্বা ঘটনা, প্রায় মাস পার হয়ে গেল, কোন সিদ্ধান্ত নাজিল হলো না। মহাগ্রন্থ আল কোরআন কারীম কিয়ামত পর্যন্ত সাক্ষ্য দিচ্ছে। সূরা নূরের কতিপয় আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী হাসতে হাসতে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুবাররাতুম মিন ফাওকি সাব'i সামাওয়াত। সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের বেটি সিদ্দিকা, মুবাররাতুম মিন ফাওকি সাব'i সামাওয়াত। 7 আসমানের উপর থেকে আল্লাহ পাক ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহর নবী কাশফ ইলহাম বুজুর্গির মাধ্যমে কোন খবর আনতে পারলেন না, সম্ভব হয়নি। পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, বড় শক্তিশালী নবী, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় শক্তিশালী নবী। কেমন শক্তিশালী নবী? তিনি নিজে ছিলেন নবী, তার পিতার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। তার দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ম্যারাডোনা কইেন না, আবার শাহরুখ খান কইেন না। নবীদের নাম জানবেন, নবীদের দাদার নাম জানবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী, তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। এক নবীর নাতি আর এক নবীর ছেলে, আর এক নবী পিতা, তিনি ইউসুফ আলাইহিস সালামের পিতা। এক নবীর নাতি, আর এক নবীর ছেলে, আর এক নবীর পিতা, নিজেও নবী। এত বড় জলিলুল কদর নবী নবুয়তের ইতিহাসে আর পাওয়া যায় না। একজন নবীর 4 জন আত্মীয় নবী, 3 জন আত্মীয় নবী, নিজেও নবী। আল্লাহর নবী বলেন, কারীম ইবনু কারীম ইবনু কারীম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর বেটা সম্মানী, সম্মানীর বেটা সম্মানী, সম্মানীর বেটা সম্মানী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাকের বেটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে
10 ভাই মিলে কুয়ায় ফেলে দিয়েছিল। কোথায় ফেলেছিল? কুয়ায় ফেলে দিয়েছিল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে দিয়ে এশার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সে পিতার কাছে জানালেন, আব্বা জান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আপনার বিশ্বাস হতেও পারে, না হতে পারে, এই দেখেন ইউসুফের জামায় রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাম জামা চেক করে দেখছেন, জামা তো ছেড়ে নাই, বোতামও ছেড়ে নাই। জামাও ছেড়ে নাই, বোতামও ছেড়ে নেই। যদি বাঘে খায় তো জামা কি অক্ষত থাকবে? যদি বাঘে খায় তো বাঘ কি খাওয়ার আগে জামাটা খুলে ওদের হাতে দিয়ে বলছিল যে তোরা জামাটা নিয়ে যা, আমি খেয়ে ফেলি তোর ভাইকে? ইয়াকুব আলাইহিস সালাম দলিল তালাশ করে দেখলেন জামার বুতাম ছেড়ে নাই, জামাও ছেড়ে নাই। বাঘের হাত থেকে অক্ষত জামা কেমন করে ফিরে আসলো? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা নিজেরা মন গড়া একটা কিস্সা বানায় এনেছো, তোমাদের এই কথা সঠিক নয়। কিন্তু আমি কি করব? তোমরা আমার 10 বেটা হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে কষ্ট দিলে। বেটা যদি বাপকে ধরে মারে তাহলে বাপ তো পৃথিবীর কাউকে সে অভিযোগ জানাতে পারে না, বেটার হাতের মার খেয়ে গোপন থাকতে হয়। তাই ইয়াকুব আলাইহিস সালামের সাথে যে গাদ্দারি, যে চিটিং তার 10 ছেলে করলো, তিনি তখন বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। বাবারা তোমরা শোনো, পৃথিবীর কাউকে অভিযোগ করার ক্ষমতা আমার নেই। অল্প শোকে কাতর, অধিক শোকে পাতর। আমার কলিজার টুকরা নিয়ে তোরা কোথায় গায়েব করেছিস? আমি আমার অভিযোগ পৃথিবীর পালনকর্তা আমার মাবুদের কাছে জানায় রাখলাম। দুনিয়ার কোন আদালতে তোদের বিরুদ্ধে আমার মামলা নাই। কোরআনের আয়াতের হুবহু অনুবাদ করি নেই, ব্যাখ্যা সহ বলছি একসাথে, আবার বুঝবেন না যে কোরআনের আয়াত পড়লো একটা, অনুবাদ করলো আরেকটা। ইয়াকুব আলাইহিস সালাম সবুর করলেন, ছেলের সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহর কালাম বলছে, চোখের পানি ঝরতে ঝরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে, সেই কুয়ার মধ্যে বেটা ইউসুফকে ফেলে তারা চলে এসেছিল। 3 দিন পার হয়ে গেল। ওই কুয়ার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ 3 দিন পরে রইলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ছেলে হবু নবী, ভবিষ্যতে নবুয়ত আল্লাহ তারে দান করবেন। সেই নবী কুয়ার মধ্যে পড়েন, আরেক নবী ঘরের মধ্যে কাঁদছেন। ওই কুয়ার ঘরের ডিস্টেন্স মাত্র আনুমানিক 3 কিলোমিটার দূর। 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে মিশরের বণিকেরা আসে, কুয়া থেকে তুলে নিয়ে মিশরে নিয়ে বিক্রি করে ফেললো। 3 দিনের মাথায় আয়না পরে, তাবিজ করে, বুজুর্গি দিয়ে, গাছ চালান দিয়ে, বাটি চালান দিয়ে এত বড় জলিলুল কদর নবী ছেলের সন্ধান করতে পারলেন না। আপনি যে দরবারে পীরের দরগায় যান, আর পীরের দরগাতে বাটি চালান দিয়ে আপনার হারানো বকরি খুঁজে দেয়, ওই পীর যে ভণ্ড তার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। যদি তাই হতো, তা না হতো
তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাশফেল হাম বুজুর্গি, আয়না পড়া, পানি পড়া, তাবিজ করা, গাছ সালাম দেওয়া দিয়ে নিজের ছেলের সন্ধান বলতে পারতেন। চোখ বন্ধ করে ধ্যান করে বুজুর্গির মাধ্যমে এটা হাসিল করতে পারতেন। আগেই বলেছি যে আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেন, সে মুজিজা ইচ্ছায় চলে না, ইচ্ছা করলে হয় না, আল্লাহর ইচ্ছায় চলে, তার নাম মুজিজা। আর মানুষের ইচ্ছায় যদি চলে তার নাম হলো ভণ্ডামি, তার নাম হলো জুয়ো চুরি। কথা বুঝতে পারতেছেন? কাজে আবার ভুল বুঝবেন না, কালকে বলবেন যে উনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন, ওলিয়া উলিয়াদেরকে একবারে গারদ করে দিয়ে গেছেন। ওলিয়া উলিয়াদেরকে আমরা গারদ করা লোক না। ওলিয়া উলিয়াদের সাথে ভালো ব্যবহার রাখবেন, ভালো রাখবেন, কিন্তু ওলি যে কে তা তো আপনি জানবেন না। আপনার গায়ের মধ্যে ভ্যান চালায়, ওই ভ্যান চালানো আল্লাহর ওলি হতে পারে। কারণ লেবাস পোশাক দিয়ে, বুজুর্গি আর কারিশমা দিয়ে ওলিয়া উলিয়া মাপা হয় না। আল্লাহর ওলিকে আল্লাহ কাকে ভালোবাসেন পৃথিবীর কেউ জানে না, এক আল্লাহ ছাড়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন। কত লক্ষ? 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কিতাব লিখেছেন হাদিসের নাম তার মুসনাদ আহমদ, তার মধ্যে প্রায় 40,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় গেলেন, রাস্তায় চলছেন, চলতে চলতে হঠাৎ করে রাত হয়ে গেল। এক মসজিদে গিয়ে বলছেন, বাবারা আমাকে এই মসজিদে একটু থাকার জায়গা দাও। মসজিদে চলো, যাও ভাগো এনতে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে চিনা যেত না। আমাদের আজকে আপনাদের প্রধান বক্তা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতোই খানিকটা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখে মানুষ সহজে চিনতে পারবে ইনি এত বড় মুহাদ্দিস, চেনা মুশকিল আছে। উনি গেছিলেন আমাদের পাবনায়, তো পাবনায় গিয়ে উজুখানায়, মসজিদের উজুখানায় গেছেন উজু করতে। তো এক ভদ্রলোক উজু করতেছেন, তো উজু করতে করতে তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আসসালামু আলাইকুম। তো ওই লোক দেখছে যে এই লোক মুসল্লি মানুষ, তো সালাম দিল কেন? উজুর সময় তো সালাম দেওয়া নিষেধ। তা উজু টুজু করে উঠে বলছে, ভাইজান আপনাকে দেখে তো নামাজি নামাজি মনে হয়, নামাজ কালাম তো পড়েন, তাতে বোঝা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নামাজি মুসল্লির মতো মনে হচ্ছে দেখে, নামাজ কালাম পড়েন তো বোঝা গেল, কিন্তু মাসলা মাসাইল তো কিছুই শেখেন নেই। তো মাসলা মাসাইল শিখেন নেই, তো কি মাসলা শিখতে হবে? বলছে উজুর সময় যে সালাম দেওয়া নিষেধ ওটা তো জানেন না আপনি, উজুর সময় আর কোনোদিন সালাম দিবেন না। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, কে বলেছে উজুর সময় সালাম দেওয়া যাবে না? কে বলেছে? বলছে হাদিসে আছে। কোথায় আছে? লোক তখন বুঝে ফেলছে যে ইনার কথার ভয়েস শুনে তো সাধারণ মুসল্লি মনে হচ্ছে না, ভয়েসটা তো ফের অন্যরকম। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদি। গল্প কিসসা কইতে গেলে রাত ভোর হয়ে যাবে, কিসসা বলতে চাচ্ছি না। বলতেছিলাম যে চিনতে পারেনি। আমি তো বাহরাইনে, আমি আমার বাসস্থান থেকে অফিসে সকাল বিকাল হেঁটে যাতায়াত করতাম। হেঁটে যাতায়াত করে এই কারণে, কারণ আমার ডায়াবেটিসের কিছু প্রবলেম আছে, যা হাঁটলে আমার একটু সুবিধা হয়। বাসাটা ওই জন্য অফিস থেকে খানিকটা দূরে নেওয়া হয়েছে। সকাল বিকাল হেঁটে যাই। তো একদিন সকালে হেঁটে যাচ্ছি আমার বাসস্থান থেকে বাহরাইনের আমার সেই ইসলামিক সেন্টার, হেদায়া সেন্টারের দিকে যাওয়ার পথে রাস্তায় দেখছি বাংলাদেশের কিছু তরুণ অরুণেরা, তারা ওখানে কনস্ট্রাকশনের কাজ করে, রাস্তার কিনারে কার্পেট বিছিয়ে বসে নাস্তা খাচ্ছে, রুটি খাচ্ছে, আপনার সবজি এবং দিয়ে কি বলে, হ্যাঁ সবজি দিয়ে রুটি তারা খাচ্ছে, ওখানে সবজি ডাল দিয়ে রুটি খাচ্ছেন। তো আমি যাওয়ার পথে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা মনে মনে আমারে ভাবলো যে আমি কোন আরাবিয়ান লোক, বাংলাদেশি মনে করেনি, আরাবিয়ান লোক মনে করে বলছে, এই তোর আক্কেল হয় নাই, তুই আরব দেশে বাস করো কিন্তু মাসলা মাসাইল কিছু শেখো নাই, বেয়াদব আরবি বলতেছে আমাকে, আদব শিখাচ্ছে আর কি। বলছে খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ জানো না? তো মনে করছে যে আমি আরবি মানুষ, যার ফলে বাংলায় বলে দিল। বোঝা গেল এক বুড়ি আর এক বুড়ি রেখায় নানি শাশুড়ি, নিজেই জানে না আর একজনকে তালিম দিচ্ছে। বলতেছিলাম
যা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে বলছেন যে একটু থাকার জায়গা দাও, আমি মুসাফির মানুষ। বলছে আমাদের মসজিদে থাকার জায়গা হবে না, মুসাফিরের কোনো জায়গা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিপদে পড়ে গেলেন, রাতে যাবেন কোথায়? এক রুটিওয়ালা রুটি বানায় বিক্রি করে। রুটিওয়ালা বলছে মুসাফির সাহেব চলেন আমার বাসায় যাই। ওনার বাসায় নিয়ে গিয়ে বলছেন রাত্রে রুটি আটা সেনে রাখতেছেন, সকালবেলা রুটি বানিয়ে বিক্রি করবেন। রুটি সেনার সময় পরে আস্তাগফিরুল্লাহ 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 বলেন আর আটা ছানেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ভাইজান আটা ছানার সময় আপনি আস্তাগফিরুল্লাহ কেন পড়েন? আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে? আটাওয়ালা রুটিওয়ালা বলে, ভাইজান মুসাফির, আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে আমি তা জানি না, তবে জীবনে যত কিছু চাওয়ার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি এই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ও নবী গো, মানুষকে বলে দিন ইস্তেগফার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফফার। আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে রিজিকের বন্যা বহায় দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আটাওয়ালা রুটিওয়ালা বলেন, শোনো ভাই মুসাফির শোনেন, জীবনে যা কিছু চাওয়ার দরকার হয়েছে আল্লাহর কাছে চেয়েছি ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ আমাকে দিয়েছেন, তবে একটি আশা আজ পর্যন্ত পূরণ হলো না। কি আশা? কি আশা পূরণ হয়নি আপনার? আল্লাহর কাছে দরখাস্ত করে রেখেছি বর্তমান জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটা আমার পূরণ করে নাই, এইটুকু বাকি আছে, আর কোন আশাই আমার অপূর্ণ রয়ে যায় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রুটিওয়ালা তুমি শোনো, যেই মুসাফিরকে তুমি আজকে জায়গা দিয়েছো সেই মুসাফিরের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তো ওলি আউলিয়াকে ওই আটা আনতেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেক খাসলাত রেখেছেন। মানুষ রাস্তায় চলে, সাধারণ মানুষ বেশে, তারা হয়তো ওলিয়া উলিয়া হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হতে পারেন। তিনি যদি মাহবুব হয়ে থাকেন তবে আমার আমল দিয়ে আমাকে আগাতে হবে। মাহবুব বান্দার মাহবুবিয়াত দিয়ে আমার আগানোর কোন সুরত যদি থাকতো, আল্লাহর নবী ফাতিমাতুজ জাহরাকে না বলতেন না, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মিন মালি মাশিদ, মুহাম্মদের বেটি ফাতেমা রে, আমার মাল থেকে যা কিছু চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও, বাপ হিসাবে আমি তোমার কোন কল্যাণ হাসরের ময়দানে করার ক্ষমতা রাখি না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। আল্লাহ নবী বলছেন, যার আমল তাকে পিছিয়ে দিল, আর যার আমল তাকে পিছিয়ে দিল তার বংশমর্যাদা তাকে আগায় দিতে পারবে না। মদিনা ইউনিভার্সিটিতে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিলেন, নাম তার তুর্কি বিন আব্দুল্লাহ আল আউফি। তুর্কি বিন আব্দুল্লাহ আল আউফি জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এই ছেলেটি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, মাত্র 18 বছর বয়স, কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। একদিন ওই 18 বছরের সেই যুবক ছেলেটিকে বললাম, তুর্কি, আন্নাকুম মিন আহলিস সুআদা লিআন্নাকুম উলিদতুম ওয়া তারারাতুম বিল মাদিনাতিন নববিয়্যাহ, তোমরা হলে সৌভাগ্যশীল, মদিনায় তোমাদের জন্ম, মদিনায় তোমাদের বাসস্থান, তোমরা সৌভাগ্যশীল। কথা বলার সঙ্গে সঙ্গে তুর্কি বিন আব্দুল্লাহ আল আউফি 18 বছরের যুবক ছেলেটি বললেন যে, ভাইজান
এই মদিনার মাটিতেই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিকের সর্দার নবীর পিছনে সালাত আদায় করতেন, নবীর মসজিদের মুসল্লি ছিলেন, বাকিউল গারকাদে নবী নিজ হাতে তাকে দাফন করেছেন, কিন্তু পরকালের নাজাত তার হবে না। মক্কার মাটিতে নবীর চাচা ছিল, নবীর বাড়ির সাথে বাড়ি, নবীর রক্তের রক্ত, নবীর বংশের লোক, কিন্তু কাজ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে বলি যে আবু লাহাবের নাম কইলেও সওয়াব হয়, হয় না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কোরআনের মধ্যে ফিরআউনের নাম আছে। ফিরআউনের নাম যদি আপনি উচ্চারণ করেন কোরআনটা সময়, ফেরাউন লিখতে 4টি অক্ষর লাগে। 4 অক্ষরের কারণে, ফেরাউন শব্দটার কারণেও 40টি নেকি আপনার হয়ে যায়। সুন্নতের দায়রায় থেকে ফেরাউনের নাম উচ্চারণ করলেও সওয়াব পাওয়া যায়। কিন্তু আল্লাহর নাম যদি বিকৃত করে উচ্চারণ করেন, আল্লাহ আল্লাহ, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, তা আল্লাহ এটা আবার কোন নাম্বার মাখরাজ? এই মাখরাজ কি পৃথিবীর কোন কারি, কোন বুজুর্গ, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক দেখাতে পারবে? বলার দরকার হয় না। তারপরে বলি, ভুবন বিখ্যাত কারি, যিনি বার্মায় জন্মগ্রহণ করেছিলেন, ঢাকার লালবাগে লেখাপড়া করেছেন, ভুবন বিখ্যাত কারি, যার নাম হলো কারি দক্তুর মুহাম্মদ আইয়ুব হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি, বলেন আল্লাহুম্মা আমিন। এই দক্তুর আইয়ুব, কারি আইয়ুব সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। মসজিদে নববীতে তারাবির সালাতে ইমামতি করেছেন, মসজিদে কুবায় তারাবির জামাতে ইমামতি করেছেন, বার্মায় তার জন্ম, লালবাগ মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মদিনা ইউনিভার্সিটিতে ডক্টরেট করেছেন। এই বয়োবৃদ্ধ জ্ঞান তাপস কারি আইয়ুব সাহেবের কাছে আল্লাহ পাক আমাকে পূর্ণ 1 বছর কোরআন পড়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। মদিনা ইউনিভার্সিটিতে ডক্টর আব্দুল্লাহ ওমর আশ-শাঙ্কিতি আল কোরআন এবং তাফসির ফ্যাকাল্টির ডিন, আল কোরআন এবং তাফসির ফ্যাকাল্টির ওয়াকিল ডক্টর আব্দুল্লাহ ওমর আশ-শাঙ্কিতি, আল কোরআন ও তাফসির ফ্যাকাল্টির ডিন, সুদীর্ঘ 3 বছর যাবৎ কোরআন আমাদেরকে পড়িয়েছেন। পৃথিবীর অনেক মুহাদ্দিস, অনেক মুহাক্কিক, যদিও আমার উচ্চারণ সঠিক হয় না, কোনো সময় ভুল ভ্রান্তি হতে পারে, মানুষ হিসাবে স্বাভাবিক, কিন্তু কথা হলো যে এই যে তামাম বিশ্বের মুহাদ্দিস, মুহাক্কিক, কারি, তাজবিদের আলেম যারা রয়েছেন, তারা তো আমাদেরকে এমন কোন মাখরাজ শিখান নেই যে আল্লাহ, এটা আবার কোন মাখরাজ? এটা কোন মাখরাজে আছে? কোন মাখরাজে নাই। আল্লাহর নাম বিকৃত করার অধিকার আপনার নাই। বেয়াদবি মাফ করবেন, প্রসঙ্গক্রমে অনেক দূর চলে গেছে, আবার একটু বলে যাই। আপনাদের বাড়ির এলাকার চেয়ারম্যান সাহেবের নাম ধরেন রফিক সাহেব। রফিক সাহেবের বাড়িতে সকালবেলা গিয়ে যদি রফিক সাহেবের কাছে আপনি কোন জরুরতে আসছেন, কোন কাজে, তো আপনি যদি এইভাবে তাকে ডাকেন, তো উনি খুশি হবেন? খুশি হবেন না বিরক্ত হবেন? দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, সম্মানিত কোন লোকের নাম বিকৃত করার অধিকার আপনার নাই। আপনি আল্লাহর নাম কেন বিকৃত করবেন? কেন আপনার আল্লাহর নাম আপনি এইভাবে পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করবেন সুন্দরভাবে। বলতেছিলাম আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন সূরাতুল লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীর বাড়ির কাছে বাড়ি, নবীর বংশের বংশ হওয়ার পরেও যারা আল্লাহর দরবারে নাই, তাদের আমলের কারণে তারা পিছিয়ে গেছেন। আমল দিয়ে সামনে আগাতে হবে,
কোন বুজুর্গির মাধ্যমে সামনে আগানোর কায়দা নাই। ভাইজান বলতেছিলাম, ইয়াকুব আলাইহিস সালাম গায়েবের খবর জানলেন না, ছেলে হারিয়ে গেল, ছেলের সন্ধান করতে পারলেন না। পৃথিবীর কেউ ইচ্ছা করলে বুজুর্গির মাধ্যমে গায়েবের ভেদ জাহের করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়ে দেন তার কথা ভিন্ন, তবে নিজের ইচ্ছায় কিছুই করার ক্ষমতা নাই। গাজওয়ায়ে বানি মুস্তালেকের যুদ্ধের দিনে আয়েশা সিদ্দিকার গলার হার ছিঁড়ে মরুভূমির মধ্যে পড়ে গেল। আয়েশা সিদ্দিকার ছিঁড়ে পড়া হাড়ের উপরে একটি উট এসে শুয়ে পড়ল। উটের পিঠের তলে চাপা পড়ে গেল আল্লাহর নবীর স্ত্রীর গলার হার। সাহাবায়ে কেরামগণ খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন। আল্লাহর নবী খুঁজলেন, মা আয়েশা সিদ্দিকা খুঁজলেন, উট না উঠানো পর্যন্ত আল্লাহর নবী বলতে পারলেন না আল্লাহর নবীর স্ত্রীর হারানো হার উটের পিঠের তলায়। খয়বারের যুদ্ধের দিনে ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে গোশতের মধ্যে বিষ মিলাই দিল। বিষ খেয়ে সাহাবায়ে কেরামগণ ইন্তেকাল করলেন, কয়েকজন সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ওই বিষাক্ত গোশত খাওয়ার কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। কাশফ ইলহামের মাধ্যমে আল্লাহর নবী জানতে পারলেন না ওর মধ্যে বিষ রয়েছে। ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজ করতেছিলেন, ঘাপটি মেরে আবু লুলুক ফেরত অস্ত্র নিয়ে মসজিদে নববীর অন্ধকার কুঠুরির মধ্যে পালিয়ে লুকিয়েছিল। কিছুক্ষণ পরেই ওত পেতে থাকা আবু লুলুক ফিরোজ আর মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করবেন, এই গায়েবের ভেদ ওমর ইবনুল খাত্তাব জানতে পারেন না। গাজার কলকি টান দেয় ল্যাংটা ফকির, আর তার ভিতরে ভেদ আছে। ভেদ আর কি আছে? বেয়াদবি মাফ করবেন, একজন লোক ডিগ্রি পাস, তার স্ত্রীও ডিগ্রি পাস, সে ভণ্ড ফকিরের মুরিদ হওয়ার পরে এই ভণ্ডের মুরিদ বানানোর স্ত্রীরও লয়ে গেছে গা। লয়ে যাওয়ার পরে দেখি চটের সালার ভিতর দিয়ে ইজ্জত আবরুজা আছে সব দেখা যাচ্ছে, সিরা চট পরে আছে। তো বলে যে এই সিরা চট পরাওয়ালা গা দিয়ে গন্ধ ছুটছে, মুছ কাটে না, দাড়ি কাটে না, হ্যাঁ দাড়ি ছাঁটে না, কি বলে দাড়ি পরিষ্কার রাখে না, মুছ কাটে না, চুল ছাঁটে না। আর এই ভণ্ডর মুরিদ তুমি হয়েছ কেন, কি দেখে? বলো ওই সর্বনাশী, খবরদার, হুশ করে কথা বলিস, এরা বুজুর্গ লোক, জানিস না এদের বিরুদ্ধে কথা বললে জানিস না কার ভিতরে কি আছে বলা যায় না। বলে ওর ভিতরে যা ছিল সব তো চট ছেঁড়া চট দিয়ে দেখাই যায়, তো আর কি আছে ওর ভিতরে দেখাবো? নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে। লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে, মুছে ঢেকেছে মুখ, মুছে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, মাজারে দেয় লাল সালু। নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বরিশাল গেলাম ভাষান্তরে ওয়াজ মাহফিল করার জন্য। এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন, আপনাদের পীরের নাম কি, কোন পীরের মুরিদ? বললাম কোন পীরের মুরিদ হই নাই, পৃথিবীর বুকে সবচেয়ে বাড়তি হলো দুইটা জিনিসের। কয় জিনিসের বাড়তি? একটা হলো ইরিধান আর একটা হলো মুরিদান। ইরিধান আর মুরিদান, এই দুটার ফলন বেশি। বললাম কোন পীরের মুরিদ হয় নাই, আমাদের পীরের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতের জন্য হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের মধ্যে কত লক্ষ বছর, কত কোটি বছর পার হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক ওয়াসালতু তাওয়াশাফিতু শাফান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মাথা তোলো, তুমি সুপারিশ করো, যা সুপারিশ করবে তাই আজকে পূরণ করা হবে, যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কত লক্ষ বছর সেজদায় পড়ে থাকবো আমি, কত কোটি বছর সেজদায় পার হবে পৃথিবীর কেউ জানে না, আমিও জানি না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমরা মুহাম্মাদি। কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার চেয়ারম্যান সাহেব বললেন, বুঝা গেল আপনাদের বাবা নাই। আমাদের বাবা নাই, যার পীর নাই তার শির নাই। কেউ বলে যার পীর নাই তার শির নাই, যে কেউ বলে যার বুজুর্গ নাই তার বুজুর্গ শয়তান, আবার কেউ বলে যার পীর নাই তার বাবা নাই, লাওয়ারিস। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, বাবা আছে তবে সংখ্যায় কম, বাবা আছে তবে সংখ্যায় কম, অত বেশি বাবা নাই। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয়লার শালু। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ভাইজান, বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ালেখা করুন, কোরআন পড়ুন। কোরআন না পড়লে, হাদিস না পড়লে এই গুণে ধরার সমাজকে ভালো করা যাবে না। ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, জিবরাইল রে, আমি পড়ার ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইদাল্লার তাবাল মুবতিলুন ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। হে নবী, আপনি জীবনে কোনো কিতাব পড়েন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, ডান হাত দিয়ে আপনার খড়ি মাটির দাগ ওঠানো হয় নাই। আপনি লেখাও জানেন না, পড়াও জানেন না। তামাম পৃথিবীর মানুষের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল কোরআন সুন্নাহর বিধান আসার কারণে। আর তামাম পৃথিবীর মানুষ হতবাক হয়ে তাকায় রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা এই রিভলিউশন দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন, যেই রব সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন, রবের নামে পড়ুন। জিবরিল বললেন, আল্লাহর ওহীর মাধ্যমে রবের নামে পড়ুন। পড়ার সবক সর্বপ্রথম দেওয়া হলো, প্রথম দিনেই পড়ার কথা বলা হলো। পড়া প্রথম দিনেই ফরজ হয়ে যায়। ওই জন্য আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তামাম পৃথিবীর সকল মুসলিম নরনারীর উপরে সঠিক বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করা ফরজ হয়ে যায়। এর মানে এই নয় যে সবাইকে মুফতি হতে হবে, সবাইকে মুহাদ্দিস হতে হবে, তা নয়। দৈনন্দিন জীবনে পাক সাফ ওযু গোসল হালাল হারাম জানার জন্য আপনাকে যেটুকু বিদ্যার দরকার সেই বিদ্যাগুলি জানতে হবে। এই বিদ্যা না জানলে আপনার ঈমান আমল চলবে না। তাই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে অধ্যায় চয়ন করেছেন আর বলছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে, কাজ করার আগে আগে ইলম হাসিল করা চাই। ইলম লাগবে। ওযু করবেন কিভাবে, ওযু কিভাবে করবেন, ইলম লাগবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক আলেম ওলামা এখনো ভালো করে কোরআন সুন্নাহ ভালো করে বুঝি নাই। একজন মুহাদ্দিস এসে বলছেন, একজন মুফতি এসে বলছেন যে কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি? কোরআন থাকতে হাদিসের দরকার কি? কোরআন আছে তো হাদিসের দরকার নাই। আমি বললাম যে লোক বলবে কোরআন থাকতে হাদিসের দরকার কি, বুঝতে হবে ওই লোক কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়েছে। কারণ এই যে খতমে নবুয়তের প্রোগ্রাম আসতেছে আগামীতে, আপনারা সবাই রেডি থাকবেন। খতমে নবুয়তের প্রোগ্রাম সামনে আসতেছে। কাদিয়ানীরা বলছে কোরআন থাকতে হাদিসের দরকার কি, অথচ আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম
লাইনের দুইটি পাত, দুইটি লাইনের উপর দিয়ে গাড়ি চলে। ওই লাইনের মধ্যে যদি একটা উঁচু আর একটা নিচু হয়ে যায়, একটা 19-20 হয়ে গেলে রেল লাইন গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 1 সেকেন্ডের জন্য হাদিস ছাড়া কোরআন অচল হয়ে যায়। বললাম মুফতি সাহেব একটু উজু করেন তো। উজু করেন, উজুর আয়াতটা আপনারা কেউ পড়ে শোনাবেন। ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বাহরাইনে গিয়ে বাহরাইনের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিরাট অনুষ্ঠান হলো, জামিয়াতুল উমুমা ওয়াত তুফুলা, মাদার্স এন্ড প্যারেন্টস কেয়ার, মাদার্স এন্ড চাইল্ড কেয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠান হলো। সেখানে শিয়া এবং সুন্নি উভয় গ্রুপের আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। শিয়াদের আলেমদের উজু করা দেখলাম, ওরা উজু করার সময় পাও ধয় না, ওরা পা মাসে করে। কেন? ওরা পরে ওয়াগসিলু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসা করো, ওয়া আরজুলিকুম, আর পাও মাসা করো। হাত করে দিয়েছে মাসাহের উপরে, মাসার উপরে হাত করে দিয়ে পা মাসা করে ধোয় না শিয়ারা। মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব অজু করেন। অজু করার দৃশ্য বিসমিল্লাহ বলে সর্বপ্রথম 2 হাত ধৌত করলেন 3 বার। আমি বললাম কোরআন থেকে প্রমাণ করেন। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদার বান্দা বান্দীগণ, যখন সালাতে দাঁড়াও, ইযা আরাতুমুল কিয়ামা লিস সালাহ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজের দাঁড়াও। ওই যে দেখেন না কিছু লোক আছে নামাজের কাতারে দাঁড়িয়ে মেসাক ঘষতে থাকে, বোঝা গেল যে হাদিসটা একটু বেশি বুঝে ফেলেছে, হাদিসটা বেশি বুঝেছে। আমি বলি তোমরা হাদিস এক ধাপ বেশি বুঝে ফেলেছ। লাউলা আনা শুক্কাল উম্মতি লা আমারতুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের টাইমে মেসাক করার অর্ডার দিতাম, তাই তো নামাজের কাতারে দাঁড়িয়ে মেসাক করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজে দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তখন মুখমণ্ডল ধুয়ে নাও। পানি তো নামাজের কাতারে নিয়েই মুখ ধোয়া দরকার। কয় না তা তো হবে না, কি করতে হবে? কারণ ইযা এসেছে, ইযা আসলে ফেলে মাজিকে ফেলে মুজারা বানায় দেয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এসেছিল না আল্লাহর সাহায্য আসবে? আসবে। ইযা কুনতুম ইলাস সালাত, যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করে নাও। বললাম মুফতি সাহেব, আপনার উজু শুরু হলো হাত ধোয়া দিয়ে, হাত ধোয়ার দলিল কোথায় বের করুন? বলে হাত ধোয়ার দলিল তো হাদিসে আছে। আপনি যে বললেন কোরআন আগে মানবো হাদিস পরে মানবো, কোরআন থাকতে হাদিসের দরকার কি? আপনি তো কোরআন দিয়ে উজু শুরু করেন নাই, উজু শুরু করেছেন হাদিস দিয়ে। আপনার উজু শুরু হয় হাদিস দিয়ে। উজু, হাদিস এবং কোরআন একসাথে উজু চলবে, হাদিসকে সাইডে ফেলে দিয়ে আপনার উজুটাও শুদ্ধ হবে না। অতএব বুঝতে হবে, যদি কেউ বলে যে কোরআন থাকতে হাদিস কেন, তাহলে তখন বুঝতে হবে সে কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহী নাযিল করলেন। আল্লাহ নবী ওহী নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে দুরুস্ত করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি দুরুস্ত না হয় তাহলে দেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। পাগল মানুষ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসে যায়
তবে দেশ ধ্বংসের সম্মুখীন হয় আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী যদি সঠিকভাবে ইসলাম না বোঝে, কোরআন সুন্নাহ না বোঝে, বিরাট বিপদ হয়ে যাবে, বাড়িতে বিপর্যয় হয়ে যাবে। তাই তো আল্লাহর নবী সর্বপ্রথম গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা রে, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমি যে দৃশ্য দেখেছি রে খাদিজা, যা পৃথিবীতে কোনদিন আমি দেখি নাই। তামাম আসমান ভেঙে ফেলেছিল, তামাম আসমান ভেঙে ফেলেছিল পাখা দিয়ে। এত বড় শক্তিশালী লোক, পাওয়ারফুল বীর পাহলোয়ান আমাকে জাবরিয়ে ধরেছে রে খাদিজা, আমি মনে হয় মরে যাব। আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। মা খাদিজা মনে মনে হাসেন, তোমার সঙ্গে জীবনের শেষ কালে সব সম্পদ বিলিয়ে দিয়েছিলাম যে এই কারণে, সেই কারণ তো আজকে ঘটেছে। ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নওফল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই দিন মক্কার লোকেরা মক্কা থেকে বের করে দিবে, আপনাকে যেই দিন মক্কার লোকেরা মক্কা থেকে বের করে দিবে, ভাইজান গাজীপুর এসেছেন মিল কারখানা ইন্ডাস্ট্রিজে কাজ করার জন্য, কেউ এসেছেন নর্থ বেঙ্গল থেকে, কেউ এসেছেন ইস্ট বেঙ্গল থেকে, কেউ এসেছেন সাউথ বেঙ্গল থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। বাড়িতে গিয়ে যদি সমাজের লালিত সেই সমস্ত আকীদার বিরুদ্ধে কথা বলেন, তখন আপনার সমাজের লোকেরা আপনাকে সমাজ থেকে বের করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। ওরাকা বিন নওফল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন মক্কার মানুষ আপনাকে মক্কা থেকে সেই দিন যদি আমি আপনার পাশে থাকতে পারতাম, তাহলে আপনার বিরাট উপকার করতে পারতাম। আল্লাহর নবী মুখের দিকে তাকায় বলেন, ওরাকারে, মক্কার মানুষের আমাকে আল আমিন নাম রেখেছে, আমাকে এত ভালোবাসে, আমাকে কেন মক্কা থেকে বের করে দিবে? ওরাকা বিন নওফল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা যার কাছে আসে সমাজের লোকেরা তাকে বরদাস্ত করে না। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা ইসলাম মানালেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানালেন। মা খাদিজা মুসলিম হয়ে গেলেন, বাড়ি ঠিক হয়ে গেল, ঘর ঠিক হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের স্ত্রীকে কন্ট্রোল করো, ছেলে মেয়েকে কন্ট্রোল করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবঈ সিনিন। ছেলে যখন 7 বছরের হয় তখন নামাজের জন্য অর্ডার করো, আর যখন ছেলে 10 বছরের হয় তখন ছেলেকে লাঠি পিটা করো। 10 বছর হয়ে গেলে লাঠি পিটা করে তাকে নামাজি বানাও। কুমিল্লা থেকে আসতেছিলাম, গাড়ির মধ্যে এক যুবক কয়, আজকালকার আলেমেরা, আজকালকার হুজুরেরা, আজকালকার বক্তারা এরা হক কথা বলে না। তাহলে হক কথা আলেম বলে না, তোর বাপে কয় হক কথা? কয় যে জুলুম চলছে বাংলাদেশে, এই জুলুমের বিরুদ্ধে কেউ কথা বলে না। তা আমি বললাম যে মাইক দিয়ে যদি বলি বাংলাদেশ সরকার জালেম, বাংলাদেশ সরকার জালেম, বাংলাদেশ সরকার জালেম, 100 বার যদি জালেম জালেম জপনা করি, তো জুলুম বন্ধ হবে নাকি জুলুম আরো বাড়বে? জুলুম আরো বাড়বে, জুলুম বন্ধ হবে না। কয় সরকার অন্যায় করে, আপনারা আলেমরা কেন ঠেকান না? আমি বললাম, তুমি হাদিস বোঝো নাই, ভালো করে শোনো। ছেলে যদি নামাজ না পড়ে, বাপ ছেলেকে ধরে পিটবে, পিটে নামাজ পড়াবে। হাদিস তো ঠিক আছে, হাদিসের জায়গায়, কিন্তু বাপ যদি নামাজ না পড়ে, তখন ছেলেও কি বাপকে পিটিয়ে নামাজি বানাবে? কথা বলেন। বাপ যদি নামাজ না পড়ে, তা আমি কি করব? আমার ছেলে নামাজ না পড়লে ছেলেকে পিটিয়ে নামাজ পড়তে হবে। হাদিস তো আছে নাকি? হাদিস আছে না? এখন বাপ যদি নামাজ না পড়ে, তো বাপকেও পিটাবো ওই হাদিস দিয়ে। হাদিস কোথাকার হাদিস, কোথায় লাগাচ্ছেন আপনি? ঘোড়ার লেজ কেটে গরুর লেজের সাথে লাগালে কি হয়? ওই জন্য তো এলিম দরকার। একজন লোককে জিজ্ঞেস করলাম যে ধর্মের নামে যে বাস পুরানো হচ্ছে, হরতাল ডাকা হচ্ছে, ধর্মের নামে বাস পুরানো, হরতাল ডাকা, এগুলি কি জায়েজ? বলে হ্যাঁ জায়েজ আছে। দলিল? দলিল আল্লাহ নবী ইহুদিদের খেজুর গাছ পুড়িয়েছিলেন, ইহুদিদের বাড়িঘর জ্বালিয়েছিলেন। তা আমি বললাম যে ইহুদিদের বাড়িঘর পুড়িয়েছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কারণে মদিনার রাষ্ট্রের জনগণের খেজুরের গাছ কেটেছিলেন, পুড়িয়েছিলেন।
দলিল তো ঠিক আছে। আর যদি রাষ্ট্রদ্রোহী তা যদি কোন লোক করে, তাহলে রাষ্ট্রপতি ইচ্ছা করলে জনগণের বাড়িঘর পুরাতে পারবেন, এটা তো তার দলিল। তা আপনি জনগণ হয়ে সরকারি পুলিশের গাড়ি পুরান আর বলেন দলিল এটা। উল্টা হয়েছে না সোজা থাকছে দলিল? কথা বলেন। আল্লাহর নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। মদিনায় এসে আল্লাহ নবী ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন, বললেন মদিনার ইহুদিরা শোনো, মদিনার ইহুদিরা শোনো, মদিনার উপরে যদি মক্কা থেকে কাফেরের আক্রমণ চালায়, তাহলে এই আক্রমণের মধ্যে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের বিরুদ্ধে যেতে পারবে না। ইহুদিরা আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করলেন, চুক্তি মানলেন, চুক্তি গ্রহণ করলেন, চুক্তিবদ্ধ হলেন। হওয়ার পরে যখন মক্কা থেকে খন্দকের যুদ্ধে মক্কার কাফেরের আক্রমণ চালালো মদিনার উপরে, মদিনার ইহুদিরা মক্কাওয়ালাদের সাথে গিয়ে একযোগ হয়ে আল্লাহ নবী এবং সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। উহুদের খন্দকের যুদ্ধে শেষ হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেছে, মদিনার ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, আপনার সঙ্গে সহযোগিতা না করে উল্টো করে কাফেরদের হাত শক্তিশালী করেছে, তাদেরকে মদিনা থেকে বের করতে হবে, আপনি চলেন, তাদেরকে উৎখাত করা দরকার। আল্লাহ নবী রওনা দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে মদিনার ইহুদিরা ছিল যে বানি কুরায়জার ইহুদিদের খেজুর গাছ কেটে ফেললেন, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা হাশরের মধ্যে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। ও নবী গো, যতগুলি খেজুরের গাছ আপনি কেটেছেন অথবা যতগুলি খেজুরের গাছ আপনি রেখে দিয়েছেন, তার কাণ্ডের উপরে বিদ্যমান ফাবিইযনিল্লাহ, সবগুলি হয়েছে আল্লাহর হুকুমে। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, ইহুদিদের মতো ফাসিকদেরকে দমন করার জন্য, অপদস্থ করার জন্য এটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইহুদিদের বাড়িঘর জ্বালালেন, পোড়ালেন। আল্লাহ নবী ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, আর ইহুদিরা সেই রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করেছিল। গাদ্দারি করার পরে বহির্শক্তির সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। আল্লাহর অর্ডারেই তাদের খেজুর গাছ বাড়িঘর পুরানো হয়। রাষ্ট্রপতি পুরাইলেন জনগণের খেজুরের গাছ তার বাড়ি, কিন্তু আপনি সেই দলিল নিয়ে যায় জনগণ হয়ে রাষ্ট্রীয় সম্পদ পুরাচ্ছেন আর দলিল দিচ্ছেন আপনি। তার মানে ওই যে আগে বলেছিলাম, জাপানি মাইকের সামনে বক্তৃতা দিয়ে বলছে ইহুদি নাসারার পণ্য বর্জন করো। যুবকেরা তো শুনছে গরম বক্তৃতা শুনে অপরিণামদর্শী যুবকেরা রাস্তায় নেমে পড়ছে। রাস্তায় নেমে কোরআন সুন্নাহর অপব্যাখ্যার শিকার হয়ে যাচ্ছে। ভাইজান, কোরআন সুন্নাহ বুঝার দরকার আছে। কোরআন সুন্নাহ বুঝতে ভুল করলে মানুষ বড় বিপদে পড়ে যায়। লাইট দিয়ে রাস্তা দেখা যায়, লাইট পথ দেখায় মানুষকে চলার জন্য। লাইট যদি পথে না ফেলে উল্টা দিক থেকে যে পথচারীর চোখে পড়ে যায়, ওই লাইটের কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মোটর সাইকেলওয়ালা যাচ্ছিল আর আসতেছে সামনে থেকে ট্রাকের আলোতে সে আর কিছুই দেখতে পাইল না, তারপরে খালের মধ্যে পড়ে গেল। বলে, তুই মোটরসাইকেল নিয়ে খালে পড়লি কে দোস্ত? খালে পড়বো না মানে সামনে ট্রাকের লাইটের আলোতে আমার চোখ অন্ধ হয়ে গেল। লাইট যদি সোজা পড়ে তাহলে ওই লাইট পথচারীকে পথ দেখায়, আর লাইট যদি উল্টা দিক থেকে চোখে পড়ে তাহলে এই লাইটেই তাকে অ্যাক্সিডেন্ট ঘটায়। ঠিক না বেঠিক? আব্দুল রাজ্জাক সাহেব আসেনি? আসলে খবর দিন আমাদের। কথা বুঝতে পারতেছেন? লাইট যদি পথে মারা যায় তো পথ দেখায়, লাইট যদি উল্টা দিক থেকে চোখে মারা যায় তো চোখ অন্ধ। লাইটের কারণেই অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষের দলিল, কোরআন তোমার বিপক্ষের দলিল। কোরআন যদি সঠিক বোঝা যায় তাহলে কোরআন তোমাকে হেদায়েত করবে, কোরআন যদি বুঝতে ভুল হয়ে যায় তোমাকে ধ্বংস করে ছাড়বে। যুবককে বললাম, ও যুবক, বাংলাদেশ সরকার যদি অপরাধ করে, আমি যদি অপরাধ করি, আমি হলাম বাংলাদেশের জনগণ, আমি যদি নামাজ না পড়ি, আমাদের দেশের প্রেসিডেন্টকে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, ও বাংলার প্রেসিডেন্ট, তোমার দেশের জনগণ নামাজ পড়ে নাই, লাঠি পিটিয়ে কেন তাদেরকে নামাজ পড়াও নাই? নাকি প্রেসিডেন্ট নামাজ না পড়ার কারণে আমানুল্লাহরে জিগাইব, কই যে, ও আমান মাদানি, বাংলাদেশের প্রেসিডেন্ট নামাজ পড়ে নাই, তুমি কেন লাঠি পিটিয়ে তাকে নামাজি বানাও নাই? বলবে নাকি বলবে, ও আমান মাদানি, তোমার দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বোরকা পরে নাই, কেন তুমি বোরকা পরাও নাই? আমার স্ত্রী যদি বোরকা না পরে তাহলে তাকে বোরকা পরানোর দায়িত্ব, বোরকা পরানোর দায়িত্ব আমার স্ত্রী, বোরকা না পরলে তাকে বোরকা পরানোর দায়িত্ব আমার। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী যদি বোরকা না পড়ে তার বোরকা পরানোর দায়িত্ব আমার নয়। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার সরকার আমাকে লাঠি পিটা করে নামাজ পড়াবেন, কারণ সরকারের আন্ডারে আমি বাস করি, সরকার আমার আন্ডারে বাস করে না। আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেরই কম বেশি কিছু দায়িত্ব আছে রে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমার দায়িত্ব আমার নিচের অংশ, আমার উপরের অংশের দায়িত্ব আমার নয়। আমার ছেলের আকিকা দেওয়ার দায়িত্ব আমার, আমার বাপের আকিকা দেওয়ার দায়িত্ব আমার দাদার। আমার বাপ দাদা 14 গোষ্ঠী 570 গোষ্ঠীর আকিকা হয় নাই, সে দায়িত্ব যদি আমার উপরে ফেলানো হয় তো আমার বাঁচার উপর আছে। ভাইরা আমার, আজকে কোরআন সুন্নাহ বুঝতে ভুল করে অনেক গোলমাল হয়ে গেছে। মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গিয়ে ওখানে গিয়ে 2টা ঘটনা 2 দিন ঘটলো। একদিন হলো কি যে আমাদের উস্তাদ বললেন যে ঈদের দিনে রোজা রাখা হারাম। তা আমি ক্লাসের মধ্যে, আমি এবার ছোটকাল থেকে একটু মানে কেন কোয়া লোক, সে যত বড় লাট সাহেব হোক না কেন, আমি বললাম, স্যার ঈদের দিনে রোজা রাখা যাবে না ঠিকই আছে, তবে কুরবানির দিনে অর্ধবেলা রোজা রাখা সুন্নত। ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। কুরবানির ঈদের দিনে কি রোজা রাখতে হবে না রোজা ভাঙতে হবে? হাফ বেলা রোজা রাখতে হবে, আর কুরবানির গোশত দিয়ে কি করতে হবে? ইফতার করতে হবে। উস্তাদ আমাকে বললেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আতিক আল মুতাররফি আমাকে বললেন, কুরবানির ঈদের দিন রোজা রাখতে হবে, দলিল কোথায় বের করো। দলিলটা নিয়ে গেলাম। আল্লাহর নবী কুরবানির ঈদের দিন না খেয়ে ঈদের মাঠে যেতেন, আর কুরবানির গোশত দিয়ে ওয়ায়ুফতিরু বিউযহিয়াতিহি, কুরবানির গোশত দিয়ে আল্লাহর নবী ইফতার করতেন। বললাম, উস্তাদ জি, যদি রোজাই না হবে তবে ইফতারি কেন হলো? রোজা আগে রেখেছিলেন, তারপরে ইফতার পরে করেছেন। তখন উস্তাদ হাসতে হাসতে আধা মরা বলছে, তুমি জানো না ইফতার শব্দের কয়টি অর্থ? বললাম, না স্যার। বলে, ইফতার শব্দের অর্থ রোজা খোলা। রোজাদার যখন সন্ধ্যাবেলা ইফতার করেন, রোজা খোলা, ওটার নাম ইফতার। আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম পালন করো। সন্ধ্যার সময় খানা খেয়ে রোজা ভঙ্গ করার নাই, ইফতার করা। আর সকালবেলা খানা খেলে তার নাম হয় নাস্তা। নাস্তা হলো ইফতার। হাল ফাতার তুমি কি নাস্তা খেয়েছ? হাল আফতার তুমি কি নাস্তা করেছ? সকালবেলার খাদ্যকে আমরা বলি ব্রেকফাস্ট ইংরেজিতে, আরবিতে বলা হয় আল ইফতার। সকালবেলার খাওয়াকে ইফতার বলা হয়, আর দুপুর বেলার খাওয়াকে বলা হয় গাদা।
আর রাতের বেলার খাওয়াকে বলা হয়, রাতের বেলার খাওয়াকে বলা হয় আপনার আশা। রাতের খানা হলো আশা, রাতের খাবার। আর সকাল বেলার খাবার হলো ইফতার। আর দুপুর বেলার খাবার হলো, দুপুর বেলার খাবারটা হলো আপনার গাদা। সকাল বেলা ইফতার হবে, সকাল বেলা নাস্তা হবে। আল্লাহর নবী নাস্তা না খেয়ে গিয়েছেন ঈদগার ময়দানে, কুরবানির গোশত দিয়ে ইফতার করেছেন, মানে নাস্তা করেছেন। এই ইফতার মানে হলো রোজা খোলা নয়, এই ইফতার মানে হলো নাস্তা করা। আর একটা ছোট্ট ঘটনা বলি, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উপস্থিত। আর একটা ছোট্ট ঘটনা, মদিনা ইউনিভার্সিটির যেদিন ভর্তি হলাম 5 নম্বর বিল্ডিং এ আমার সিট দিল। 5 নম্বর বিল্ডিং থেকে ট্রান্সফার হয়ে চলে গেলাম 1 নম্বর বিল্ডিং এ। ইংরেজিতে বলা হয় ট্রান্সফার, আর বাংলায় বলা হয় স্থানান্তরিত, আর আরবিতে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। একজন ডাক্তার যদি এক জায়গা থেকে স্থানান্তরিত হয় তো লেখে ইন্তেকালা ফুলানুন তাবিবুন ফুলানুন ইলা মাকানিন ফুলানি। কেউ যদি ট্রান্সফার হয়ে এক চাকরি থেকে আরেক জায়গায় চলে যায় তো লিখে দেয় এই লোক ইন্তেকাল করে অমুক জায়গায় চলে গেছে, অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফারকে ইন্তেকাল বলা হয় আরবিতে। মানুষ দুনিয়া থেকে আখিরাতে চলে যায় মউত হয়ে যাওয়ার পরে, ওই জন্য মউতকে ইন্তেকাল বলা হয়। 5 নম্বর বিল্ডিং থেকে ইন্তেকাল করে ট্রান্সফার স্থানান্তরিত 1 নম্বর বিল্ডিং এ চলে গেলাম। আমার এক বন্ধু, সেই লোক ফোন করেছে, বলছে মোহাম্মদ আপকি মোহাম্মদ আবগা মোহাম্মদ আমানুল্লাহ। মোহাম্মদ আমানুল্লাহকে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। বলে হুয়া ইন্তেকালা, সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল শোনার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলছে, বলার পরে দৌড়ায় চলে আসছে মদিনা ইউনিভার্সিটিতে। তারপরে দেখছি আমি ইউনিভার্সিটির মসজিদে সালাত আদায়ের জন্য রাস্তায় যাচ্ছিলাম। আমাকে বলে, আমান ভাই তুমি নাকি ইন্তেকাল করেছো? বললাম হ্যাঁ ইন্তেকাল করেছি। ইন্তেকাল মানে মউত নয়, ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হয়ে যাওয়া। ওই 5 নম্বর বিল্ডিং এর হোস্টেল সুপারকে গিয়ে বললাম, চাচাজি আমার কোন বন্ধু বান্ধব যদি আবার ফোন করে বলবেন হুয়া গাইয়ার আল মাকান, অথবা বলবেন বাদ্দাল আল মাকান, কিন্তু ইন্তেকাল বলবেন না। ইন্তেকাল যদি আবার বলতে থাকে আমার স্ত্রীকে বিধবা বানাবে, বিয়ে দিয়ে ফেলবে, ছেলেকে এতিমখানায় ভর্তি করবে, আর আমার গায়ে ভাড়া জানাজা করে ফেলবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আগামীকাল কামারজুরি স্কুল মাঠে আসবেন। কামারজুরি স্কুল মাঠে আজকে যেখান থেকে বক্তৃতা শেষ হলো ওখান থেকে আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও থাকবেন, আর আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনারা কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করুন, বুঝে বুঝে মানার চেষ্টা করুন। হটকারী কোন বক্তব্য শুনে সাথে সাথেই পাগল পারা হবেন না। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ দয়াময় তুমি মাহফিলকে কবুল করে। কেউ উঠবেন না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখনই আলোচনা শুরু করবেন। কেউ যাবেন না, যে উঠবেন নড়ানড়ি করবেন, মাহফিলটাকে ভাঙার জন্য তাকে দায়ী থাকতে হবে। কেউ উঠবেন না, প্লিজ সবাই বসুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কণ্ঠস্বর আল্লাহ পাক দারাজ করে দিন। তাকে কোরআন সুন্নাহ বুঝে, তাকে কোরআন সুন্নাহ সমাজের মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তার খেদমতকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের জারিয়া বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।